আসসালামু আলাইকুম, সবাইকে সাব্বির ক্যাম্পাসে স্বাগতম। আজকে আমরা তারণ বেগের রাশিমালা প্রতিপাদন করব। তার আগে ব্যাখ্যাটা দেখে নিই। আমরা জানি কোনো পরিবাহী দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য বজায় থাকলে এর পরমাণুর মুক্ত ইলেকট্রন সমূহ তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রবাহের বিপরীত দিকে গতি সম্পন্ন করে। তাহলে এই কথার অর্থ কি? সেটা হচ্ছে যদি পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে, তার মধ্যে যদি থাকে, তাহলে এই পরমাণুর মুক্ত ইলেকট্রন কি করবে? তড়িৎ প্রবাহের বিপরীত দিকে গতি সম্পাদন করবে। আমরা তো জানি তড়িৎ প্রবাহের বিপরীত দিকে কি ইলেকট্রন প্রবাহ হয়, তখনই তো সাধারণত তড়িৎ প্রবাহিত হয়। তাহলে তড়িৎ প্রবাহের দিক যদি এই দিকে হয়, তাহলে ইলেকট্রনের প্রবাহ দিক এই দিকে হবে। এটাই মূল কথা। তাহলে তারণ বেগের সংজ্ঞা দেখি যে পরিবাহীর পরমাণু মুক্ত ইলেকট্রন সমূহ যে গড় বেগে গতি সম্পন্ন করে। এখানে গড় বেগ মাস্ট বলতে হবে, তবে এই সংজ্ঞাটা হবে। তাহলে পরিবাহীর পরমাণুর যে মুক্ত ইলেকট্রন আছে সেটা গড় বেগে যে গতি সম্পন্ন করে তাকে ইলেকট্রনের তারণ বেগ বলে। তাহলে ইলেকট্রনগুলো গড় বেগে একটা যে বেগ গতি সম্পন্ন করবে সেটা হচ্ছে তারণ বেগ। আর তারণ বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভিডি দ্বারা, যেটাকে বলা হয় ডেপথ ভেলোসিটি। ঠিক আছে? তাহলে এই দিকে আমাদের কি? এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এইদিকে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রবাহিত হচ্ছে বা তড়িৎ প্রবাহ এইদিকে, আর এইদিকে আমাদের কি? ইলেকট্রনের প্রবাহ বা তারণ বেগ। ঠিক আছে? এখন আমরা কি জানি যে পরিবাহীর দৈর্ঘ্য এল। এখানে আমরা লিখি পরিবাহীর দৈর্ঘ্য কি? এল। তাহলে এটা আমরা লিখি পরিবাহীর দৈর্ঘ্য এল। এটা আমরা ধরে নিলাম যে পরিবাহীর দৈর্ঘ্য এল। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সাপোজ এটা এ, এবং প্রতি একক আয়তনে পরিবাহীর ইলেকট্রন সংখ্যা n হলে, তাহলে আমরা ধরে নিলাম যে একক আয়তনে পরিবাহী ইলেকট্রন সংখ্যা n হলে, তাহলে এইটার মধ্যে ইলেকট্রনের সংখ্যা কতগুলো আছে ইলেকট্রনের সংখ্যা সেটা আমাদের বের করতে হবে। তাহলে মোট এখানে কি লিখতে পারি? মোট পরিবাহীর ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তাহলে এই যে পরিবাহীর মধ্যে ইলেকট্রন সংখ্যা মোট কতগুলো আছে, তাহলে সেটা আমরা কি করে বলবো? আমরা জানি কি পরিবাহীর দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, একক আয়তনে পরিবাহীতে ইলেকট্রন সংখ্যা n। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কি করে বের করব? তাহলে এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি। যে কিভাবে করে দেখো, যে একক আয়তনে পরিবাহীর ইলেকট্রন সংখ্যা, আচ্ছা তো লিখলাম না, একক আয়তনে পরিবাহী ইলেকট্রন সংখ্যা n। ঠিক আছে? তাহলে এটার আয়তন কত? এই আয়তনে কতটা ইলেকট্রন আছে? তাহলে আমাদের ক্ষেত্রফল এ, ধরে নিছি ক্ষেত্রফল এ, এই ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য যদি গুণ করি তাহলে আয়তন পাওয়া যায়। তাহলে একক আয়তনে পরিবাহী ইলেকট্রন সংখ্যা n, তাহলে এল বা এত আয়তনে এই টোটাল আয়তনে ইলেকট্রন সংখ্যা কতটি হবে? জাস্ট এখানে এল গুণ হয়ে যাবে। তাহলে এ এল এন এটা। তাহলে এই পরিবাহীতে
ইলেকট্রন সংখ্যা কতটি আছে? ALN। তাহলে এখানে আমরা লিখব যে মোট পরিবাহিত ইলেকট্রন সংখ্যা ALN এতটি। ঠিক আছে, এটা ঐকিক নিয়মেই করা যায়। এখন একটি ইলেকট্রনের চার্জ E হলে এখন কি লিখব যে একটি ইলেকট্রনের চার্জ E হলে, যদি একটি ইলেকট্রনের চার্জ E হয় তাহলে মোট চার্জের পরিমাপ কত? যদি এখানে একটি ইলেকট্রনের চার্জ E হয় তাহলে মোট চার্জের পরিমাপ কত? তাহলে এখানে লিখব মোট চার্জের পরিমাপ, মোট চার্জের পরিমাপ। তাহলে এটা ঐকিক নিয়মে করা যায়। তো দেখো একটি ইলেকট্রনের চার্জ E, একটি ইলেকট্রনের চার্জ E, আমরা এখানে ইলেকট্রন কতটা পেয়েছি? ইলেকট্রন সংখ্যা ALN। তাহলে এখানে লিখতে পারি না ALNT, ইলেকট্রনের চার্জ কত হবে? জাস্ট এটার সাথে এটা কি গুণ করে দিতে হবে, ঐকিক নিয়ম ALN গুণন E। একটি ইলেকট্রনের চার্জ E, তাহলে এতটি ইলেকট্রনের চার্জ এতটি। তাহলে আমরা কি পেলাম এখানে? যে মোট চার্জের পরিমাপ Q ইকুয়াল ALN E, বা এটা ডিরেক্ট এখানে গুণ করে দিতে পারো ALN E। তাহলে মোট চার্জের পরিমাপ পেলাম ALN E। তাহলে এখন কি হবে? এই পরিমাপ চার্জ, আমরা তো এটা চার্জের পরিমাপ বের করলাম, তাহলে এই পরিমাপ চার্জ পরিবাহীর L দৈর্ঘ্যে T সময় অতিক্রম করলে তারণ বেগটা কত হবে সেটা এখন আমাদের লিখতে হবে। তাহলে এখন কি লিখব? এই পরিমাপ চার্জ পরিবাহীর L দৈর্ঘ্যে T সময়ে, পরিবাহীর L দৈর্ঘ্যে T সময়ে অতিক্রম করলে তারণ বেগ হবে। তারণ বেগটা কি হবে? আমরা যে চার্জ বের করলাম, ওই চার্জ পরিবাহীর L দৈর্ঘ্যে T সময় অতিক্রম করলে তারণ বেগটা কি হবে? VD ইকুয়াল L/T। তাহলে কি হবে? VD ইকুয়াল L/T। VD হচ্ছে কি? ডেপথ ভেলোসিটি, যেটা হচ্ছে তারণ বেগ। এটা আমরা পেলাম। আচ্ছা, এটা লিখে দিই, এটার কাজ আছে। এখন লিখি আমরা জানি আমরা কি জানি? চার্জ এবং সময়ের সম্পর্ক থেকে তড়িৎ প্রবাহ বের করতে পারি না, যে I ইকুয়াল Q ডিভাইডেড বাই T। এটা তো আমরা শিখে এসেছি, বা এই অধ্যায়ের প্রথমের দিকে বইয়ে লেখা আছে এই সূত্রগুলো। এই অধ্যায়ের সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। I ইকুয়াল Q ডিভাইডেড বাই T। তাহলে এখন জাস্ট আমরা মানগুলো এখানে বসাবো। Q এর মান কত পেয়েছি? চার্জ কত পেয়েছি? চার্জ এটা পেয়েছি ALNE। তাহলে এখানে আমরা Q এর মানটা এখানে বসিয়ে দেব, ALNE ডিভাইডেড বাই T। এটা সাইডে লিখে দেবে যে Q ইকুয়াল ALNE। এটা এখন এটাকে কি এভাবে লেখা যায় যে ANE L/T, এভাবে লেখা যায়? এটা তো উপরে গেলে উপরে উঠে যাবে, এটা তো নিচে থেকে যাবে, আলটিমেটলি এটাই আসে। দেন এখন কি করতে পারি? তাহলে এখানে এটা L/T আবার কি? L/T মানে VD না? তাহলে এটা এখানে লিখতে পারি যে ANE VD তারণ বেগ। তাহলে এটাও এখানে পাশে লিখে দিবে যে VD ইকুয়াল L/T।
এটা লিখে দিলাম। তাহলে এখানে কি ছিল, আই, এটা পেলাম। তাহলে আমাদের কি ত্বরণ বেগের রাশিমালা বের করতে হবে। তাহলে এখানে ভিটা আমরা কি পাশে রেখে দেব। তাহলে এটা যদি ভিটা রেখে দিই তাহলে কি হবে, এটা যদি এপাশে থাকতো তাহলে ভিটা রেখে দিলে এটা কি ভাগ আছে গুণ হয়ে যেত, এ এন ই, এটা কি গুণশীল এপাশে এসে ভাগ হয়ে যাবে, আলটিমেটলি ভিডি এটা থাকবে। এটাও একটা কি ত্বরণ বেগের রাশিমালা। এখন যদি প্রবাহ ঘনত্বের সাথে সম্পর্ক করতে চাই তবে আরেকটু আমাদের করতে হবে যে কোনো বিন্দুতে প্রবাহ ঘনত্ব, আবার কোনো বিন্দুতে প্রবাহ ঘনত্ব। এখন প্রবাহের ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়, জে দ্বারা। জে ইকুয়াল কি, আই ডিভাইডেড বাই এ। প্রবাহ ঘনত্ব কি, একক ক্ষেত্রফলে যে পরিমাপ তড়িৎ প্রবাহিত হয় তাকে প্রবাহ ঘনত্ব বলে। জে ইকুয়াল আই বাই এ, সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ যদি দিই তাহলে লিখে দিতে হবে 1 হতে পাই, 1 হতে পাই, এটা লিখে দিতে হবে। তাহলে 1 হতে কি পাই, যে ভিডি ইকুয়াল আই ডিভাইডেড বাই এ এন ই, ঠিক আছে। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আই বাই এইটা রেখে দেব। তাহলে আই বাই এটা যদি এখানে রেখে দিই, এখানে কিছু নাই মানে 1 লিখতে পারি, ডিভাইডেড বাই এন ই, এটা আমরা লিখতে পারি। এখন আই ভাগ এ মানে কি, যে যেটা প্রবাহ ঘনত্ব, আর এটার নিচে কি আছে এন ই, সেটা নিচে চলে যাবে এন ই, আর এখানে ভিডি। তাহলে এইটাই হচ্ছে কি ত্বরণ বেগের রাশিমালা। তাহলে এটা সম্পর্ক কি, প্রবাহ ঘনত্ব, ত্বরণ বেগ, ইলেকট্রন আর ইলেকট্রনের সংখ্যা। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ত্বরণ বেগের রাশিমালা। তাহলে এটা কি লিখে দিবে, এটাই ত্বরণ বেগের রাশিমালা। আর এটার নোট পেতে সাব্বির ক্যাম্পাস ফেসবুক পেজে ভিজিট করো। ধন্যবাদ।